আরো সহজ করে ওলামায়ে কেরাম পেশ করেছেন। দিন কাকে বলে? বলে দুটো জিনিসের। কি? আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, বাস হয়ে গেল। আল্লাহ বলেছে নামাজ পড়িও, ওটাকে মজবুত করে ধরো। আল্লাহ বলেছে কারো সঙ্গে কারো গীবত করিও না, ওটাকে ছাড়ো। আল্লাহ বলেছে রমজানে রোজা রাখিও, জুলুমকে ছেড়ে দাও। কারো সঙ্গে না, মখলুকের মানুষ নয়, হাইওয়ান জানোয়ার গাছপালা তৃণলতা কারো সঙ্গে জুলুম করিও না। তো আল্লাহ দিন কাকে বলে? বলে সহজ দুটো জিনিসের নাম। আল্লাহ যা করতে বলেছেন করে যাও, আল্লাহ যা ছাড়তে বলেছেন ছেড়ে দাও, দিন হবে। আর আল্লাহ পাক কি শুনিয়েছে? এই দিন যার কাছে থাকবে রাজিতুল্লাহ কবুল। আমি আল্লাহ, আল্লাহকে সাত আসমান জমিনের বানানোওয়ালা আল্লাহ, যিনি বানানোওয়ালা তিনি বলছেন আমি তার উপরে রাজি থাকবো, যার কাছে দিন থাকবে। দিন নেই আমি নেই। হযরতে বেলালের রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছো? কত বড় ঠাটবাট ধনী বলো না। কালো হাবশার কুচকুচে কালো ঠোঁট, মোটা মাথার চুল কুচকানো, চেহারার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবে না। বাজারে তোমরা গরু ছাগল বিক্রি কেনা বেচা কর বলে বলে বেলালকে বাজারে কয়েকবার কেনা বেচা হতে দেখেছে মানুষ। গোলাম ছিল, কিছুদিন 6 মাস রেখে বিক্রি করেছে, আর একজন নিয়ে গেছে, ও 2-4-6 মাস বছর খানে রেখে ফের বাজারে তুলে বিক্রি করেছে। বিকা হুয়া জানোয়ারের মতো বিকা হুয়া গোলাম। হুজুরের সোহবতে এসে দিন কবুল করে দিনের উপরে চলা শুরু করেছে। চলতে 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 দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বলছে, বেলাল কি আমল করো আমাকে শোনাও। আল্লাহ রাসূল ওভাবে বলে লজ্জা দেবেন না, আপনি যা বলেন তাই করি, এর বাইরে আমি কি জানি বলেন, আমি হাবশার একটা গোলাম। বেলাল শুনবে? আমি যখন জান্নাতে চলছিলাম, জিবরাইলকে সাথে নিয়ে জান্নাতে যখন আমি চলছিলাম, ও আল্লাহর কসম দিয়ে বলছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি। দোস্ত, একটা জীবন ছিল, যে কোনো মামুলি কথা। কি বলেছে আল্লাহ রাসূল? আমি যখন জান্নাতে ঘুরছিলাম তো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি জান্নাতে। জিজ্ঞাসা করেছি, জিবরিল এই পায়ের শব্দের আওয়াজটা এটা কার? বলে আপনার ওই গোলাম, গোলামের গোলামের গোলাম ওই বেলাল তার। হুজুর বলছে আমি যখন জান্নাতে দাখিল হব, আমার উটের লাগাম বেলালের হাতে থাকবে। কোন চৌধুরী ঠাটবারওয়ালার কথা হয়নি। জান্নাতে ঢোকার পরে বলবো বেলাল আজান দে। ও হাবশার গোলাম প্রথম ব্যক্তি হবেন যিনি জান্নাতে দাখিল হওয়ার পরে আজান দেবেন। আর তারই জান্নাতের আজানের আওয়াজ 8টা জান্নাত আর 7টা জাহান্নামীদের কাছে আল্লাহ পৌঁছে দেবে। আর জাহান্নামের ওই বড় বড় চৌধুরী হুজুরের জামানার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শোবা, এরা বড় ঠাটবাটওয়ালা ছিল। এরা আরবকে চালাতো। ওই অবস্থায় যখন বেলালের আজান জাহান্নামে আল্লাহ পৌঁছাবে আর এদের কানে পৌঁছাবেন, বলবে সাদ্দাকতা ইয়া বেলাল, সাদ্দাকতা, সাদ্দাকতা ইয়া বেলাল। এ বেলাল তুমি সত্য কথা বলেছো। দিন থাকার কারণে তুমি একজন গোলাম, আজ তুমি জান্নাতের উচ্চ সিংহাসনে। আর আমরা বড় চৌধুরী ঠাটবাটওয়ালা, দিন না থাকার কারণে জাহান্নামের আযাবের মধ্যে। আল্লাহ দেখিয়ে দিয়েছে দিন আল্লাহ দিয়েছিল দুনিয়াতে ইজ্জতের জন্য। খোদার কসম আল্লাহ দিন দিয়ে দিয়েছিল মরণের পরে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়াতে সুখ শান্তিময় রহমত বরকতওয়ালা জীবন পাবে, ইজ্জতওয়ালা জীবন পাবে। আর যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবেন, যেটা দিয়ে মন চায়। হর দরজা দিয়ে, হর যার দরজা দিয়ে ইস্তেকবাল করা হবে, ডাক দেওয়া হবে, আসুন 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 আসুন। যে দরজা দিয়ে মন চাই চলুন। খালি কয়েকটা দিনের দুনিয়ার এই দিনটুকুকে ভালো করে বুঝি। দাওয়াতের নামে মেহনত কিসের উপর, কিসের জন্য? এই দুনিয়ার প্রতিটি উম্মত, তারপরে বাকিদের কথা গায়ের জড়া।